গির্জায় আঘাত লাগতেই যুক্তরাষ্ট্রের হুঙ্কার ৫৮০টি মসজিদ ঘুরিয়ে দিলেও কেন নিশ্চুপ সৌদি। গাজা যুদ্ধ কেবল একটি সামরিক সংঘাত নয়, এটি বিশ্ব রাজনীতির পক্ষপাতদুষ্ট আচরণের এক জ্বলন্ত উদাহরণ। এই সংঘাত ধর্মীয় নিদর্শন ও অনুভূতির প্রতি বৈশ্বিক বৈষম্যকে স্পষ্ট করে তুলেছে। গাজায় ধ্বংসযজ্ঞ ও আন্তর্জাতিক নীরবতা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজা ভূখণ্ডের প্রায় ৮০% ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও স্থানীয় পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৫৮০টি মসজিদ সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। এর মধ্যে ৩১০টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যেখানে নামাজ আদায় প্রায় অসম্ভব। বাইতুল মুকাদ্দাস বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তথ্য মতে ৪৫টিরও বেশি মসজিদ ছিল অটোমান শাসনামলের, যেগুলো ২ শতাধিক বছর আগের। এমনকি শিশু ও বৃদ্ধসহ অসংখ্য সাধারণ মানুষ নিহত হয়েছেন যখন তারা মসজিদগুলোতে আশ্রয় নিয়েছিলেন। গির্জায় আঘাত, পশ্চিমা বিশ্বের প্রতিক্রিয়া। এত দীর্ঘ নীরবতার মধ্যে বিশ্ব সম্প্রদায় যেন হঠাৎ জেগে ওঠে চলতি বছরের ১৭ জুলাই, যখন গাজার হোলি ফ্যামিলি চার্চের একাংশ ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়। এটি গাজার একমাত্র ক্যাথলিক গির্জা। এই হামলায় ৩ জন নিহত ও বহু আহত হয়েছেন, যার মধ্যে আছেন যাজক গ্যাব্রিয়েল রোমানেলিও। ইসরায়েলি সামরিক প্রতিবেদন বলছে এটি লক্ষ্যভ্রষ্ট হওয়া শেলের আঘাত, তবে তারা এটি তদন্ত করে দেখবে। এই ঘটনার পরপরই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, নেতানিয়াহু আমাকে হতাশ করেছে, তিনি এখন পুরোপুরি সীমা ছাড়িয়ে গেছেন। রিপাবলিকান সিনেটর র্যান্ড পলো বলেন, নেতানিয়াহুকে এখন এক প্রকার উন্মাদনা পেয়ে বসেছে, তিনি মানবিকতা ভুলে গিয়ে শুধুমাত্র ধ্বংসের খেলায় মেতে উঠেছেন। দ্বিমুখী মানবিকতা ও প্রশ্নবিদ্ধ বিশ্ববিবেক। গির্জার আক্রান্ত হলে সেখানে পশ্চিমাদের নেতৃত্বে বিশ্বের নৈতিক অনুভূতি জেগে ওঠে, কিন্তু শত শত মসজিদ ধ্বংস হয়ে গেলেও কেউ মুখ খোলে না। এটি কি ধর্মীয় শ্রেণীবৈষম্য নয়? অনেকের মনে প্রশ্ন জাগে, এতদিন একের পর এক মসজিদের ধ্বংসস্তূপ দেখেও কেন কারু বিবেক কাঁপল না? মিডল ইস্ট বিশেষজ্ঞ রবার্ট ম্যাকডোনাল্ড এই বৈপরীত্যের কারণ ব্যাখ্যা করে বলেন, যুক্তরাষ্ট্রে গির্জা শুধু ধর্ম নয়, ভোট ব্যাংকের প্রতিনিধিত্ব করে। মুসলিম মসজিদের ওপর হামলায় তাই তেমন প্রতিক্রিয়া আসে না, কারণ সেখানে ভোটের রাজনীতি নেই, রাজনৈতিক বিনিয়োগ বা দায়বদ্ধতা নেই। এই পুরো চিত্র একটি নির্মম সত্য তুলে ধরে। ধর্মীয় নিদর্শনের বিরুদ্ধে সহিংসতায় জাগ্রত বিবেক নয়, বরং তার অবস্থান রাজনীতি ধর্ম নির্মাণ করে রাজনৈতিক অঙ্কের উপর। গাজার মসজিদ ধ্বংস হয়, মানুষ পুড়ে যায়, ইতিহাস হারিয়ে যায়, তবুও বিশ্ববিবেক কাঁধে না। কিন্তু গির্জার একটি দেয়াল ভাঙলে বিশ্ববিবেক সোচ্চার হয়ে ওঠে। এ কেমন মানবিকতা, যা ধর্ম দেখে অন্যায্য বিচার করে? মুসলিম বিশ্বের নীরবতা ও সমালোচকদের কণ্ঠ। গাজায় ইসলামের ঐতিহাসিক নিদর্শন ও পবিত্র স্থানগুলোর ওপর এমন নির্বিচার হামলার পরেও মুসলিম বিশ্বের নীরবতা হতাশাজনক। বিশেষ করে সৌদি আরব, যাকে ইসলামের মূল ধারক ও বাহক হিসেবে ধরা হয়, তারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো অর্থবহ কূটনৈতিক বা রাজনৈতিক পদক্ষেপ নেয়নি। কিছু দায়সারা বিবৃতি ছাড়া সৌদি আরবের পক্ষ থেকে দৃশ্যমান কোনো প্রতিরোধ বা কূটনৈতিক জোট গঠনের চেষ্টাও দেখা যায়নি। ইতিহাসবিদ ওয়াহিদ আবদুল্লাহ এ প্রসঙ্গে বলেন, যখন গাজার মসজিদ ধ্বংস হয় তখন মুসলিম বিশ্ব চুপ থাকে, কিন্তু গির্জার দেয়ালে আঘাত হানলে পশ্চিমা বিশ্ব ফেটে পড়ে। এই নৈতিক নির্বাচনী আচরণই প্রমাণ করে আমাদের কূটনীতি এখনও শোষিত ও নির্লজ্জভাবে একচোখা। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোয়ান বলেন, ইসরায়েল শুধু মানুষ হত্যা করছে না, মুসলিম সভ্যতা ও ইতিহাস মুছে দিচ্ছে। মুসলিম বিশ্বের চুপ করে থাকা এক ধরনের আত্মঘাতী নীরবতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই বলেন, গাজায় প্রতিটি মসজিদের ধ্বংস মানে একটি একটি কালো অধ্যায়। পশ্চিমের নীরবতা ইসলাম বিদ্বেষেরই বহিঃপ্রকাশ। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড ইমাম শেখ আহমদ আল তাইয়েব বলেন, যেখানে গির্জা আঘাত পায় সেখানে পশ্চিমারা জেগে ওঠে, কিন্তু যেখানে মসজিদ ধ্বংস হয় সেখানে মানবতা ঘুমিয়ে থাকে। এটি বিশ্বনীতির করুণ পরিণতি। প্রিয় দর্শক, এই ঘটনাগুলো নিয়ে আপনাদের কি মনে হয়? গাজায় মসজিদ ধ্বংসের বিষয়ে আন্তর্জাতিক নীরবতা এবং গির্জায় আঘাত লাগলে তীব্র প্রতিক্রিয়ার এই বৈপরীত্যকে আপনারা কিভাবে দেখেন? ধর্মীয় স্থানের প্রতি এই ভিন্ন আচরণকে আসলে রাজনৈতিক বিনিয়োগ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। বিশ্বদৃষ্টির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদের জন্য বিশ্বদৃষ্টির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।